জঙ্গলমহলে একাধিক সভা করেছেন মুখ্যমন্ত্রী, বৈঠকও করেছেন। আর সেখানেই মুখ্যমন্ত্রীকে প্রায়শই বলতে শোনা গিয়েছে, অলচিকি ভাষার প্রসারের জন্য সরকার যথেষ্টই সচেষ্ট। কিন্তু সরকার যে কতটা সচেষ্ট তা চোখ মেলতেই ধরা পড়ল কাকসার জঙ্গলমহলের আদিবাসী অধ্যুষিত অঞ্চলে। বিদ্যালয়ে নেই অলচিকির পাঠ্য বই, এমনকি নেই কোনো শিক্ষক, যার ফলে স্কুলে যেতে অনীহা শিশুদের মধ্যে। আদিবাসীদের লিপি অলচিকি। এই লিপিতেই দীর্ঘদিন ধরে পড়াশোনার দাবি আদিবাসীদের। সেই মতো প্রতিশ্রুতিও শোনা গেছে শাসক নেতা নেত্রীদের গলায়, কিন্তু তা চোখে পড়া দায়। কাকসার জঙ্গলমহলে কাঁঠালডাঙ্গা আদিবাসী প্রাথমিক বিদ্যালয়। আমার সঙ্গে আছে আদিবাসী সমাজের মানুষ, এরা এনাদের ছেলেমেয়েরা স্কুলে পড়ে। কাকসার জঙ্গলমহলে বিভিন্ন আদিবাসী স্কুলে ঘুরে আমরা যেটা দেখেছি, কোনো স্কুলেও আদিবাসী অলচিকি শিক্ষক নেই। তাদের ছেলেমেয়েরা নিজের ভাষায় শিক্ষিত হতে পারছে না। কাকসায় প্রায় 20 থেকে 25টি প্রাথমিক স্কুল রয়েছে, তাতে আদিবাসী ছেলেমেয়েরা পড়াশোনা করে। সেখানে অলচিকি লিপিতে পাঠ্য বই এবং শিক্ষক না পাওয়ায় স্কুল যেতে অনীহা দেখা যাচ্ছে খুদেদের মধ্যে। মাতৃভাষা জন্ম, আর একটা স্কুলে আরেকটা ভাষাতে পড়াশোনা, তার জন্যই তো আমরা পিছিয়ে পড়ছি। এইটার জন্যই আমরা দাবি রেখেছি, দীর্ঘদিনের দাবি, যে অলচিকি মাস্টার এবং অলচিকি বই এইসব যদি আমাদের প্রত্যেকটি আদিবাসী পাড়াতে যদি দেয় সরকার, তাহলে আমরা উন্নতির দিকে হাঁটতাম। বাংলা ভাষা রপ্ত করতে যে পড়ুয়াদের সমস্যা হয় তা স্বীকার করে নিলেন স্কুলের শিক্ষক। যখনই অঙ্গনারী থেকে এখানে আসে, আমরা অ বা এবিসিডি যাই শেখাই না কেন, ওরা কিন্তু অবজার্ভ করতে পারছে না। আস্তে আস্তে ওদের ভাষায় বলে। দ্রুত এই সমস্যা সমাধানের আশ্বাস শোনা গেল ব্লক উন্নয়ন আধিকারিকের গলায়। অলচিকি যে ভাষার যে টিচার, তাদের কিন্তু পুরোপুরি যে রিক্রুটমেন্ট প্রসেসটা, সেটা আমার যতদূর ধারণা আছে এখনো হয়নি। তবুও আমাকে আপনি যেহেতু বললেন, আমি ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলছি। প্রতিশ্রুতির পরও হচ্ছে হবে বুলি জনপ্রতিনিধিদের গলায়। আদৌ কি আদিবাসীদের অধিকার দাবি কোনোদিন পূরণ করবে রাজ্য সরকার? দুর্গাপুর থেকে রমেন মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা।